একজন ব্যক্তি টুপি মাথায় দাড়ি রেখে আমার কাছে গিয়ে বলে, হুজুর আমি আপনার হাতে হওয়া মুসলিম, আমি আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছি। হুজুর আমায় চিনছেন কিনা? ছোট্ট বয়সে আপনার কাছে আজ থেকে 11 বছর আগে কালেমা পড়ে মুসলমান হয়েছি। হুজুর আমি সেই ছেলে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, নিজের কাছে নিজেকে কেমন জানি ছোট মনে হলো, শর্মিন্দা ভাব প্রকাশ করে ছেলেটাকে ডাক দিয়ে বললাম, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, আতালাল্লাহ, শাফাকাল্লাহ। আর একটি কথাও তার সাথে বলি নাই। বাবাজি চ্যালেঞ্জ করে বলছি, বাদান কোন কোরআন আল্লাহ মহা সম্মানের কিতাব বানাইলেন, এই কোরআন সম্বন্ধে, কোরআনে যে ধর্মের কথা, এক আল্লাহর ইবাদতের কথা আছে, আমার বন্ধুগণ গোপন বলেন আর ওপেন বলেন, বেদ কিতাবের একটা শাখা আছে সামবেদ, এরপরে অথর্ববেদ, এরপরে ঋগ্বেদ, এরপরে যজুর্বেদ। আমার বন্ধুগণ মহাভারত, আরে বাবাজি বিজ্ঞানিকা জিন্দাবেস্তা, মনুস্মৃতি, মনুসংহতি, আমার বন্ধুগণ রামায়ণ, যত কিতাব আছে তাদের ধর্মীয় গ্রন্থ, এরা চুপি চুপি করে বাজান প্রকাশ করে বলে দিয়েছে, লা ইলাহা হরতি পাপম ইল্লো ইলহা পরম পদম জন্ম বৈকুণ্ঠময় তজ্জপিনম ওপ ইন্নতি মুহাম্মাদম। কষ্ট হইতেছে নাকি আপনাদের? বেদার হইতেছে? আমি যদি এইভাবে একটু আরেকটু বলি, তবে বেশি সময় নেব না, আর 20 থেকে 25 মিনিট চলবে? বলেন চলবে? কোরআন দেখেন কত দামের কিতাব, কিন্তু আফসোস আমার সমাজে মুসলমান হয়ে বলে বেদের যে দাম, কোরআনের সে দাম। মিথ্যুক কোথাকার, ধোঁকাবাজ কোথাকার, লম্পট কোথাকার, তাম দুনিয়ার সকল ধর্মের কিতাব এক পাল্লায় রাখবি, আর মুসলমানদের আত্মা কোরআনকে এক পাল্লায় রাখবি। কিয়ামত পর্যন্ত কোরআনের পাল্লা ওজনই ভারী হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের পাল্লার ওজন বাড়ায় দিবে কে? যারা বলেন কে? ভয় পাচ্ছেন নাকি? কথা বলতেছেন না যে বোবার মতন আছেন যে? কি ভাই কথা বলতে সমস্যা আছে? আমি কোনো ধর্মের বিরুদ্ধে বলতেছি না, কিন্তু আমার ধর্মকে যারা খাটো হয়ে বলে আমার ধর্মের মানুষ, তাদের অন্ধ চোখকে, আন্ধা চোখকে, গান্ধা মনকে আমি খুলে দেওয়ার জন্য বলছি। রাগ করতেছেন? বেদার হইতেছেন? মানুষ রূপে জন্ম নিয়া জানোয়ারের ভাব দেখান, কোরআন হাদিস ছেড়ে দিয়া হইলা তোমরা না ফরমান। কথা কয় না? কোরআন সুন্নাহ ছেড়ে দিয়া হইলা তোমরা না ফরমান। আবার ভোটের সময় আসলে তোমরা, আবার ভোটের সময় আসলে তোমরা হাওলাতি টুপি মাথায় দিয়া জনগণকে দেও পান। আরে ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। আরে ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। কথা কোন ঠিক কিনা? না আইজ আর ওয়াজ করিম না ভাই, পাবলিক চলি যাইবে, যাইবে সারা রাত। বাপরে মামু কেমন করে শিখলে, ওমার ভাইনা মাদ্রাসাত পড়ে, এজন্য ওর এত শক্তি। ইনশাআল্লাহ চলিবে কি চলিবে না? তাহলে আমি কমু আজকের মাহফিল আপনারা বলবেন চলবে চলবে, তবে আবারও বলতেছি ভুল বুঝবেন না। ওই তোমার হরিপুরের এক মিস্ত্রি আমার ঢাকাত গেছে, 7 ঢালাই শেষ, আধা পোয়া 3 পোয়া আদলা ফুল ইট 10 ইঞ্চি বাঁচি গেছে। এখন লেবারও ডাকি, কষে হেড মিস্ত্রি, হ্যাঁ অন্য শ্রমিক নিয়ে এগুলা নিচত নামাইতে গেলে আলাদা মজুরি দেওয়া লাগবে, তো তুই এক কাম কর, টাকা পয়সা লাগলে তুই 2টা টাকা ধরি নিস, এই ছাদর থাকি টপ করে রাস্তার ইটি ফালি দিস, ইটা ফালাই দিস, তবে শুনিস মানুষ দেখে ফালাইস। এই চ্যাংড়া উল্টা বুঝছে, ও ইটা নিয়ে চুপ করে বসিয়ে আছে। ওই যে হেড মিস্ত্রি কইছে মানুষ দেখে ফালাইস, ইটা আর ফালায় না। মানুষ যখন যায় টপ করিয়া মানুষ দেখিয়া মানুষের মাথা ফেলে। 2-4 জনের মাথা যখন এরকম ইট ফেলে মাথা ফাটাইছে, এলাকাত নাগি গেছে কাঁসাল, বুঝেন নাই? একবারে কাউয়া কাসাম, একবারে রাগা রাগি সব
রাগিয়া এখন ডাক দিয়া বলতেছে, হেই একই বাড়ি বানাইছে না, বাড়ি মানুষ মারার কারখানা বানাইছে, ধর উপর থাকি ইটা ফেলি দি, কেমন মানুষের মাথা ফোটা। বাড়ি এলাক ধরছে, বাড়ি এলাকায় আনতাদের ডাঙ্গার না, দোষ আমার না, দোষ হেড মিস্ত্রির। হেড মিস্ত্রি ধরছে এলাকাবাসী, হেড মিস্ত্রিকে দোষ আমার না, দোষ লেবারের। লেবারেক ধরি আনছে, লেবারেক যখন ধরি ডাঙ্গাবের ধরছে, থামেন, আন্দাজে ঝাপান না, আবার আন্দাজে ডাপায়ন না, ডাঙানো না। আমার দোষ কি? আমাকে যা কইছে আমি তো তাই করছি। কত কি কইছে? জিজ্ঞেস করেন আমার মিস্ত্রি হামাক কইছে কিনা, মানুষ দেখি পালাইছ। আমি তো মানুষ দেখি পালাইছি। মিস্ত্রি কো, বাবা আমি বললাম কি আর তুই বুঝলো কি? এখন আমাদের সমাজে দেখেন ভোট, এটা তো ইমানি একটা আমানত মুসলমানদের কাছে। এটা আমাদের সম্মানিত স্যার অভিভাবক তুল্য একজন ব্যক্তি, তিনি বললেন যে ভোট যদি হয় তবে স্যারের সাথে আমি একটা চিকন কথা কই। এবার কোরআন শরীফটা সরা তো, সরা। স্যারের সাথে মুই একটা চিকন কথা কই, মোর কাছে তথ্য আছে। ইউনুস কাকাক তো চিনেন নাই, চিনিবেন। ওই জন্য আগে কইছি, চ্যাংড়ার বুদ্ধি গোলাপ, বুড়ার বুদ্ধি তলা। খুব ঝাপাইতেছেন, এবার ক্ষমতা আমার, সিট আমার। চাচাক চিনেন নাই, চাচাক এখনো কাউ চিনেন নাই। ভাই চাচা এমন কাম করিবে, খালি মাথা থাপড়াইবেন আর পাঁচিলা থাতাইবেন, কথা কয় না। এখনো সময় আছে, এখনো সময় আছে। নিজের বিবেক পান হয়ে থাকলে বিবেকের চোখ খোলো। আমদানি করা কারো উপরে ভরসা না করে তাওয়াক্কালতু আলাল্লাহ। আমার দেশ, আমার জীবন, আমার প্রেম, আমার ঈমান, মরলে মরব। কোন বিদেশি রাম বাম চ্যাটার্জি মুখার্জির উপরে ভরসা করে নিজের ঈমান আমল নষ্ট করব না। হ্যাঁ মুই লুঙ্গি পরি আসছি, মোর কাছে তথ্য আছে ভাই। খালি দেখবেন কাই পালায়, যাই পালাইবে মনে করবেন ওমরা নানির ভাতারত ভেজাল আছে। আর কি কই ভাই, আমার কথা একদম সকসকা ফাঁকা কথা। আপনারা কি শুনেছেন, জেনেছেন ইউনুস কাকা কি করেছে গত কয়েকদিন আগে, গত কয়েক মাস আগে? ইউনুস কাকা আমাদের চোখে সুন্দর করে একেবারে চশমা পরায় দিয়া লালন দিবসকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করেছে। নাউজুবিল্লাহ, আসতে কম। এই জাতীয় দিবস ঘোষণা কি এরশাদ সাহেব করছিল কোনোদিন? বিগত যে ফ্যাসিস্ট ছিল, বাপে বাপ, আমাকে 14 বছর রাজশাহী বিভাগ, রংপুর বিভাগে ঢুকতে দেয় নাই। বদরগঞ্জ, তারাগঞ্জ এক এমপি ছিল, মন্ত্রী, পরে মন্ত্রী হয়েছে, আমাকে ঢুকতে দেয় নাই। আমার কথা শোনেন আমার বন্ধুগণ, লালন কোনোদিন মুসলমানদের আধ্যাত্মিক গুরু হতে পারে না। মুসলমানদের ধর্মীয় গুরু বিশ্বনেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওখান থেকে কাই কইলে যে ওগুলা শুনবে চাইনি আমরা, তো না শুনবে চাইলে চলি যাবা। এটা আমার ইমানি আন্দোলন। মদ, গাঁজা, আজকে বাংলাদেশের যুবকদের চরিত্র ধ্বংসের পিছনে যতগুলি কারণ আমি খুঁজে বের করে দেখেছি, 1 নম্বর নারীদের বেপরদায় চলন ফিরন, 2 নম্বর গ্রামগঞ্জ শহর সকল জায়গায় মাদক সেবন। কথা বলেন, নারীদের ওন্না দেওয়ার কথা ঘোমটা লম্বা করে দিবে, লম্বা করে দিবে। আগের মায়া বোনেরা লেখাপড়া কম জানতো, টিপসই দিয়ে সবকিছু সারতো। আর এখন লেখাপড়া জানে কিন্তু ওন্না পয়েন্টে না দিয়া জয়েন্টে বাদি থুই দেয়। এটাই তো বেখাপ্পা। আরে ভাই, কে কি বলে না বলে ওগুলা দেখার টাইম নাই। ইউনুস সাহেব আরো 100 বছর থাক, 50 বছর থাক, ক্ষমতায় কাই যাইবে না যাইবে ওটা নিয়ে আমি গরিব মানুষ নই, বুদ্ধির বেটা কই মদ্দি চিন্তা করার দরকার কি? কিন্তু আমাকে যেহেতু অনেক জায়গায় ইমাম মানে, বক্তা মানে, নেতা মানে, এটা নেতা হয়ে আমি অনুসারীদেরকে বলতে চাই, কোরআন সুন্নাহর বিপ্লব ছাড়া, আন্দোলন ছাড়া
মানুষের তৈরি করা আইন দিয়ে কোনোদিন মানুষকে মানুষ বানানো যায় না। থামান থামেন, কথা করতে দেন। এ বা ওই হাই, তোরা ভেজাল করিস কেন রে? বস। আপনারা বলেন চলবে কি চলবে না? লালন কি আমাদের ধর্মীয় গুরু হতে পারে? আলেম ভাই যারা আছেন, বুদ্ধিমান যারা আছেন, বলেন লালন কি মুসলমানদের আধ্যাত্মিক রাহবার? বলেন বলেন। লালনের মাজারে আর কিছু শিক্ষা দেওয়া হোক আর না হোক, গাঞ্জা কিন্তু পাওয়া যায়। কথা কয় না মামুন ভাই, কথা খেয়াল করেন। লালনের মাজারে আর কিছু পাওয়া হোক আর না হোক, গাঁজা কিন্তু পাওয়া যায়। আর এই গাঞ্জার যে কতুলা নাম, কাহ কয় সিদ্ধি, কাহ কয় শুকনা, কাহ কয় মধু, কথা কয় না, কাহ কয় হ্যাঁ গঞ্জা গঞ্জালিকা।